নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে এবার তো দীপ একটা রাস্তা বের করবে, মানে ঝাঁপি আর কি, বিশেষ করে ঝাঁপি বলছে যে একটা রাস্তা আছে। তো বলছে কি উপায়, তখন বলছে যে লোকের সামনে দীপকে মানে যেটা জানতে চাই আর কি, এই যে এএফএস তারপর ম্যাডাম এক্স এরা যেটা জানতে চায় এদেরকে সেটাই জানানো হবে। মানে দীপ যে বেঁচে নেই, মারা গেছে, তাতে এই ব্যাপারটা ওদেরকে জানাতে হবে। তো সবাই বলছে কেন, কিভাবে, কি না কি, এইভাবে সব কথাবার্তা বলছে। দীপ বলছে হ্যাঁ, কারণ বাইরে আমার উপরে এক তো ম্যাডাম এক্সের লোক আর এক হচ্ছে ওই এএফএসের এজেন্ট আমার উপরে কিন্তু নজর রেখেছে। কারণ এএফএসের এজেন্ট আমার উপর নজর রেখেছে আমি নিজেকে শেষ করছি কি না, নাহলে ও শেষ করে দেবে। আর ম্যাডাম এক্স আমাকে কিডন্যাপ করার একটা প্ল্যানিং কষে ফেলেছে অলরেডি, আমাকে তুলে নিয়ে যাবে। তো এবার দেখা যাচ্ছে সত্যি সত্যি বাইরে দুজনেই, এক এএফএসের এজেন্ট আর এক হচ্ছে ম্যাডাম এক্স, মানে এই ইনকার যে কি বলবো স্পাই আর কি, ঝুমা, দুজনেই চায়ের দোকানে ঢুকেছে আর ওদের বাড়ির দিকে নজর রেখেছে। ঝুমা তো ফোন লাগিয়েছে ইনকাকে যে আমি একদম বাড়ির বাইরেই আছি। ইনকা বলছে ঠিক আছে, দীপকে বেরোতে দেখলে একদম আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে, ওকে আজকে কিডন্যাপ করতেই হবে যে করেই হোক। তো এই কথাবার্তা হতে হতে হঠাৎ করে কিন্তু দীপের মায়ের একটা আওয়াজ শুনতে পায়, চিৎকার। চায়ের দোকানে ক্লাবের সব ছেলেরাও ছিল। তো বলছে এটা তো অজু আন্টির গলা নয়? তো ঝুমা তো মনে মনে বলছে বাবা, অজন্তাকে ডাইরেক্ট শটে একদম অজু, ঠিক আছে কোনো ব্যাপার না। বলে এরকম চিৎকার করছে কেন, কারো কোনো কিছু হলো না তো? এই চলতো এই বলে ওরা যাবে আর কি। তখন দেখছে যে বিতান দৌড়তে দৌড়তে যাচ্ছে কোথায়। বলে এই বিতান কী হয়েছে? বলে সর্বনাশ হয়ে গেছে, দীপদার হার্ট অ্যাটাক হয়ে গেছে। সবাই তো শুনি অবাক, ঝুমাও শুনছে। হ্যাঁ আমি শশী ডাক্তারকে ডাকতে যাচ্ছি, এই বলে চলে যায়। তো লোকজন বলছে কী হয়ে গেল, এটা হঠাৎ করে কী হয়ে গেল? তখন ঝুমা তো মনে মনে বলছে কি হার্ট অ্যাটাক। তখন ইনকাকে জানায়, ইনকা বলছে কি কি এটা কি বলছো? বলে হ্যাঁ, বলে এখানকার লোকজন সব দৌড়ে দেখতে গেল। তো ইনকা বলছে তো তুমি ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছ, দাও নিজেও যাও। এই বলে সবাই মিলে এখন দীপের বাড়িতে যাচ্ছে। আর এদিকে দীপ বাইরে যেখানে সবাই বসে টসে ওখানে সোজা হয়ে শুয়ে আছে, মানে দেখাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়েছে, শুয়ে পড়েছে। আর বাড়ির লোক সব কান্নাকাটি করছে, ঝাঁপি টাপিরা কী হয়েছে তোমার, কী হয়েছে, ওঠো ওঠো ওঠো, ওষুধ, এই ওষুধ বিথি ওষুধ দে, ওষুধ খাওয়ানো হচ্ছে, হাত মালিশ করে দেওয়া হচ্ছে, এইসব চলছে আর কি। দীপের বাবা বলছে কি থেকে কি হয়ে গেল। আর ঠিক সেই সময় ক্লাবের লোকজনরা গেছে, বলে কী হয়েছে। তখন তো ক্লাবের লোকজন এবার জিজ্ঞাসা করছে কি হয়ে গেল। বলছে দেখ না, ছেলেটা এখানে কলকাতা থেকে সবে ফিরলো, ফিরে এসে এখানে বললো মা চা দাও। ওর মা ওকে চা দিল, চা খেতে খেতেই বলছে হঠাৎ করে বুকে ব্যথা, তারপর এরকমভাবে শুয়ে পড়লো ছেলেটা। কী যে হয়ে গেল আমার ছেলেটা, এইভাবে বলছে। তখন ওরা বলছে এই বয়সে হার্ট অ্যাটাক, কী থেকে কী হয়ে গেল, এরকমভাবে বলছে, সব কথা আলোচনা করছে। ঝুমাও গিয়ে পৌঁছেছে আর এএফএসের এজেন্টও উকি মেরে মেরে দেখছে। এফএসএ এজেন্ট দেখছি বাবা সত্যিই নাকি, ভালোই তো, আমাকে তো কোনো কিছু করতেই হলো না। ওদিকে ঝুমা বলছে ব্যাপারটা কি, সত্যি সত্যি টসকে গেল নাকি, এরকমভাবে একটা বলছে ঝুমা, যার যা ল্যাঙ্গুয়েজ সে সেই ল্যাঙ্গুয়েজেই ভাবছে। তো সঙ্গে সঙ্গে শশী ডাক্তার আসে, এসে বলছে দেখুন না ডাক্তারবাবু, কী হয়েছে দেখুন, হসপিটালে নিয়ে যেতে হবে। তো শশী ডাক্তার দেখছে, দেখে এবার দীপের বাবার কাছে গেছে, বলছে আর ডাক্তারের কাছে মানে আর হসপিটাল নিয়ে যেতে হবে না, ও আর বেঁচে নেই, ও আর নেই। এটা শুনে তখন এএফএসের এজেন্টটার ঝুমা একটু অবাক হয়ে যায় যে এটা কি সত্যি। তখন বলছে এটা কী বলছে, না এটা হতে পারে না, হসপিটালে নিয়ে যেতে হবে। বলছে মানে দীপের বউ আর কি, ঝাঁপি বলছে যে না ওর কিচ্ছু হয়নি, ওকে হসপিটালে নিয়ে যাবো, আমি ওর কিচ্ছু হতে দেবো না। তো শশী ডাক্তার বলছে যে আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি মা, কিন্তু এটাই মানে সত্যি, মনকে শক্ত করো। তো সবাই হাউমাউ করে কাটছে। দীপের মা কিন্তু বুকটা কুচুমুচি করে আছে, মানে ছেলের এই জিনিসটা মিথ্যাতেও সে অভিনয় করতে পারছে না আর কি, স্বাভাবিক। তো দীপের বাবা দেখছি আরে এর জন্য তোমার হচ্ছে ফাঁসবো। এবার ওর মায়ের কাছে গেছে, বলছে অজন্তা কাঁদো, এইভাবে পাথর হয়ে যেও না, হলে পরে তোমাকে সামলাতে পারবো না আমি, কাঁদো বলে আছে। তখন ওর মা কান্নার অভিনয়টা করছে, তাও মুখটা কাচুমুচু করে। তো এরকম ব্যাপার হচ্ছে। ওদিকে তখন এএফএসের এজেন্ট কিন্তু শিওর হয়ে যায়, আর যে মানে দীপ সত্যি সত্যি আর নেই। এবার ও গিয়ে খবরটা দেবে, কিন্তু তার মধ্যেই ওখানে আবার উজ্জয়িনী এসছে দীপ্তার্ঘবাবু করতে করতে। তাকে দেখে আবার সেই এজেন্ট লুকিয়ে পড়েছে যাতে না দেখে নেয়। তো উজ্জয়িনী ভেতরে আসে, এটা কী হলো, কী থেকে কী হয়ে গেল, ঝাঁপি নিজেকে কী করে সামলাবে, এটা কি সত্যি, আমি তো বিশ্বাস করতে পারছি না। এইসব মানে চিন্তায় পড়ে গেছে, চোখে জল বেরিয়ে গেছে উজ্জয়িনীর, যে এটা কী হয়ে গেল, এটা তো ভাবনা চিন্তার বাইরে। ওদিকে ওই এজেন্টের দিকে কিন্তু ঝাঁপির নজরটা গেছে, ওই এজেন্টটাকে এর আগেও দেখেছিল ঝাঁপি। তখন বলছি এটাই কি তাহলে এএফএসের এজেন্ট, মনে মনে বলছে, তাহলে তো অভিনয়টা আরও ভালো করে চালিয়ে যেতে হবে। এবার তো অভিনয় দেখে এএফএসের এজেন্ট আর ঝুমা দুজনেই শিওর হয়ে যায়। তো এজেন্ট বলছে ভাগ্যিস উজ্জয়িনী ম্যাডাম দেখে নেয়নি, নাহলে তো আমি সমস্যায় পড়তাম। এবার বাইরে চলে যায়, গিয়ে এবার ওদের স্যারকে মানে চিফকে খবর করে দেয়। চিফ বলছে সত্যি, বলে হ্যাঁ। তো চিফ বলছে কী আর করা যাবে, মানে ওদিকে এজেন্ট বলছে আমাকেও মারতে হলো না আর ওনাকে নিজেকেও শেষ করতে হলো না, ওনার এইভাবে মরণ হয়ে গেল। তো
চিফ বলছে মৃত্যু কপালে লেখা থাকলে কারো কিচ্ছু করার নেই, তবে আমরা আমাদের একটা অ্যাসেটকে হারালাম, এটাই ঠিক আছে, তুমি চলে এসো, মিশন কমপ্লিট হয়ে গেছে, তাই চলে যেতে বলে, হয়ে গেল। আর ওদিকে ঝুমা বাইরে বেরিয়ে ইনকাকে খবর করে দেয়। ইনকা তো বলছে না এটা হতে পারে না, এটা কী করে হলো, এটা কী করে হলো। ইনকা বলছে আজকে আমাকে চিফ মানে ওকে কিডন্যাপ করে চিফ নিয়ে যাওয়ার কথা, আজকে রাত্রে ওর মুখ থেকে সব কিছু আদায় করবে, আমারও ওর কাছ থেকে কোর্টটা আদায় করা হলো না, কী করবো এরকমভাবে বলছে আর কি। আর ওদিকে ক্লাবের লোকজনরা সবাই বলছে যে এবার চল আমরা বাকি ক্লাবের সদস্যদের ডেকে আনি, এই বলে ওরা সবাই মিলে বেরিয়ে পড়েছে বাইরে। আর ঝাঁপি তখন এই সুযোগে দরজাটা লাগিয়েছে, দিয়ে সবাইকে বলছে যে এবার দীপকে বলছে উঠে পড়ো, সবাই চলে গেছে। দীপ তো উঠে পড়েছে, উজ্জয়িনী দেখছে এ কি এইসব কী হচ্ছে ঝাঁপি, উনি তো বেঁচে আছেন। তো এবার বিথিরা বলছে আস্তে আস্তে আস্তে, কেউ না জানতে পারে। ঝাঁপি বলছে হ্যাঁ ও বেঁচে আছে, আর ওকে বাঁচানোর জন্যই এই নাটকটা করা হচ্ছে, লোকের চোখে ও মৃত। কী হচ্ছে এসব, কী বলছো এসব। তখন উজ্জয়িনীকে সবটা ভালো করে পরিষ্কার করে বলছে। ঝাঁপি তো মনে মনে মা ছাড়লোকের কাছে ক্ষমা চাইছে যে তুমি আমাকে ক্ষমা করো, এমন কাজ আমি করছি, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নাই ওকে বাঁচানোর, তাই জন্য আমি করতে বাধ্য হচ্ছি। ঝাঁপি বলছে ম্যাডাম আপনাকে তো জানিয়েছিলাম যে পাড়ার সবাই জেনে গেছিলো যে ও একজন এফএসের এজেন্ট, তো দীপের বাবা তো রেগে গেছে, এই সব কিছুর জন্য দায়ী ও, আঙ্গুল দেখিয়ে বলছে অজন্তার দিকে। অজন্তা চুপ করে বসে আছে। বিথি বলছে আচ্ছা ঠিক আছে জ্যাঠা বাবা, এখন এসব ছাড়ো না। এবার উজ্জয়িনীকে যখন সবটা বলে যে এফএস কি আদেশ করেছিল আর কি কি ঘটেছে, দীপ সবটা বলে, তখন বলছে উজ্জয়িনী যে হাই এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল, বলে হ্যাঁ। ঝাঁপি বলছে এই সব কিছু মূলে আছে ওই ম্যাডাম এক্স, ম্যাডাম এক্সকে না ধরে আমার বরকে তো আমি মরতে দেবো নাই, তো আমি এই জন্য পুরো পরিবারকে নিয়ে আমি এই নাটকটা সাজিয়েছি ম্যাডাম এক্সের চোখে ধুলো দেবো বলে। এবার ঝাঁপি বাড়ির লোককে কীভাবে এত বড় একটা কাণ্ড কারখানা করার জন্য রাজি করালো সেটা বলছে উজ্জয়িনীকে, যে এরকমের জন্য ঝাঁপি বলেছিল যে লোক চক্ষে আমাদেরকে দীপকে মৃত প্রমাণিত করতে হবে। প্রথমে কিন্তু কেউ রাজি হয়নি, কিন্তু পরে ঝাঁপি বলেছিল হ্যাঁ ওকে বাঁচানোর এটাই একটা উপায়, এছাড়া কোনো উপায় নেই, ওই ম্যাডাম এক্সের চোখে আর ওই এএফএসের চোখে ওকে মৃত প্রমাণিত করতে হবে, তাই জন্য বাইরের লোকের কাছে ও মৃত আর আমাদের কাছেও জীবিত থাকবে। তার জন্য বলছে যে সবার প্রথম চেষ্টাটা দীপের মাকেই করতে হবে, এমন জোরে চিৎকার করে বাবান বাবান বলে ডাকতে হবে, কাঁদতে হবে, যাতে সেই আর্তনাদ পুরো বর্ধমান শহরে শোনা যায়, এরকম একটা ব্যাপার। ওর মা তো কিছুতেই রাজি হয়নি, না আমি এটা পারবো না। তখন বলছে ঝাঁপি বলছে তোমাকে পারতেই হবে তোমার ছেলেকে বাঁচানোর জন্য। তখন সবাই মিলে বলে, দীপের বাবাও এসে বলে, দীপ বলছে মা চিৎকার করো। তো ওর মা তখন অনেক কষ্টে নিজেকে সামলে চিৎকার করছে, কিন্তু সেই আওয়াজ পাশের ঘর অব্দিও যাবে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তখন দীপ বলছে মা তুমি মনে করো যে তোমার ছেলের নিথর দেহটা তোমার সামনে পড়ে আছে, আর কোনোদিনও তুমি ওকে ডাকতে পারবে না, ও তোমাকে মা বলে ডাকবে না, এরকম কথাগুলো বলছে। তো তার মা আর সহ্য করতে পারে না, বাবার বলে চিৎকার করে ওঠে। বিধান বলছে এই চিৎকার তো পুরো বর্ধমান শহরে শুনে নিয়েছে রে সবাই, এই আর্তনাদ। ওর মা তো হাওমাও করে কাঁদছে। দীপ তখন ওর মার কাছে হাওমাও করে কাঁদতে যায়, মা এই যে আমি আছি আমার কিচ্ছু হয়নি, এই বলে হাওমাও করে কাঁদছে। এবার দীপের বাবাও নিজেকে সামলাতে পারছে না, বলছে কি দিন দেখতে হলো। ঝাঁপি তখন ওর শ্বশুরমশাই কম বাবাই বেশি, বলছে যে বাবা তুমি নিজেকে সামলাও, আমাদেরকে এই কষ্টের দিনটা পার করতেই হবে, এটা পার করলে দেখবে আমরা সুখের দিন দেখতে পাবো, অবশ্যই তোমার ছেলেকে আমাদেরকে বাঁচাতেই হবে যে করেই হোক, তো তুমি এত কষ্ট পেও না, তাই বলছে। তখন এবার বিতানকে বলছে এবার তোর পালা, তুই এবার শশী ডাক্তারের কাছে যা, আর যাওয়ার সময় অবশ্যই এটা বলতে যাবি সবাইকে যে যাকে পাবি যে তোর দাদার হার্ট অ্যাটাক হয়েছে। তো এবার বলছে তার আগে ফোনটাতে শশী ডাক্তারকে আগে আমাদেরকে ফোন করতে হবে, কারণ শশী ডাক্তারই যদি রাজি না হয় তাহলে তো আমরা এক পাও এগোতে পারবো না। তখন ফোন করে শশী ডাক্তারকেও কনভিন্স করে ঝাঁপি যে তাদের এই বিপদে তাদের সাথ দেওয়ার জন্য। তখন বিতান বলছে মানে ঝাঁপি বলছে পারবি তো, বিতান বলছে পারবো, আমি এই কাজটা করতে আমাকে পারতেই হবে, দাদা ভাইয়ের জন্য আমি সব কিছু করতে পারি, তাই বলছে। তখন বিতান রাস্তায় যায়, গিয়ে সবাইকে ওই যা ঘটলো আর কি, বাইরে ডাক্তারকে ডাকতে যাওয়ার সময় যেরকম সবাই জিজ্ঞাসা করছিল ও বলতে যাচ্ছিলো সেরকমটাই করে। তো এই পুরো ব্যাপারটাই ঝাঁপি বলে। আর এবার ঝাঁপিদের প্ল্যান হচ্ছে সেই ম্যাডাম এক্সকে ধরা। তো আগামী দিনে আমরা দেখতে পাবো যে কীভাবে সেই প্ল্যানে ঝাঁপিরা এগোবে। তো এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বে রিভিউ এই পর্যন্ত, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।